ইরানের সাথে যখন ইসরায়েলের যুদ্ধ শুরু হলো, তখন কিন্তু ২ দেশই সমানভাবে ক্ষেপণাস্ত্র বা ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করা শুরু করছে। ২ দেশই সমানভাবে। এখন মিসাইলগুলো কোথায় গিয়ে পড়তেছে, কি পরিমাণে ক্ষতি হচ্ছে, এইটা ওই সময় ডাজন্ট কেয়ার একটা ব্যাপার-স্যাপার। ২ দেশের জন্যই। নেতানিয়াহু এই বেইমানটা সে এমন একটা কাজ করে বসে, মানে আপনি খেয়াল করলে দেখবেন যে ইরানে যে পরিমাণ ক্ষতি হয়েছে ওইটার কিন্তু ফুটেজ এখন বিশ্ব মিডিয়ায় খুবই কম। কিন্তু সবচাইতে বেশি যে ফুটেজগুলো আমাদের দেখানো হয়েছে সেটা হচ্ছে ইসরায়েলে কি পরিমাণ ক্ষতি হয়েছে। এবং আরও একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যে ইসরায়েলে যে সমস্ত বিল্ডিং ধ্বংস করছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে, ওই সমস্ত ধ্বংসস্তূপের সামনে একদম নতুন চকচকা ইসরায়েলের পতাকা তারা সাজায় রাখছে, যাতে মিডিয়া চিহ্নিত করতে সুবিধা হয় বা আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে ইরান তো ইসরায়েলকে গুড়াই দিচ্ছে। মাসফাকে, মানে আমি একে বেইমান কেন বললাম, মাসফাকে আমি একটা জিনিস দেখলাম যে সে ইন্টারভিউ দিচ্ছে যে উই আর অ্যাটাক টু ইরান, আর্মি একাডেমি, মিলিটারি ফার্ম, তারপরে মানে মিলিটারি বেজ, এই সমস্ত জায়গায় তারা অ্যাটাক করতেছে। কিন্তু ইরান কোথায় অ্যাটাক করছে ইসরায়েলে? হসপিটালে। এইটা মানে মানবাধিকার সংস্থার যে রিপোর্টার আছে তাদের কাছে সে এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছে। এখন আজকে যে নিউজটা দেখলাম, এই নিউজটায় এই নিউজটা যদি তাকে গিয়ে মানে শোনাইতে পারতাম জুতার বাড়ি দিয়ে, তাহলে মনে হয় মনটা শান্তি পাইতো। নিউজটা এরকম যে প্রথমেই বলা আছে যে ত্রাণের বদলে গুলি, প্রাণ গেল ২১ ফিলিস্তিনির। ত্রাণের বদলে গুলি, এটা কিন্তু ফিলিস্তিনির। ইরান যুদ্ধ শেষ হয়ে গেছে, কিন্তু তারা সমানে গাজার উপরে ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে এবং হত্যাযজ্ঞ চালাচ্ছে। এটা সমানে চলতেছে। মাঝখান দিয়ে তারা একটা বোনাস পয়েন্টের মতো ইরানে তারা অ্যাটাক করছিল। তো নিউজটা এরকম যে ত্রাণের বদলে গুলি। আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন যে আম গাজায় যে সমস্ত ত্রাণ সরবরাহ করা হয় বিশ্বর কি বলে মানবাধিকার সংস্থার বিভিন্ন অঙ্গ সংগঠন ত্রাণ ওইখানে পৌঁছায়, ওই সমস্ত গেটগুলা ইসরায়েলিরা বন্ধ করে রাখছে, যাইতে দিতেছে না। এবং কিছু কিছু জায়গায় মানে তারা ছাড় দিচ্ছে যাতে করে গাজার ফিলিস্তিনিবাসী তারা ওইখানে এসে ত্রাণগুলো নেয়, যাতে অ্যাটাক করতে সুবিধা হয়। মানে একবারে অ্যাটাক করতে সুবিধা হয়। ঠিক ওইরকম একটা নিউজ এখানে ছাড়া হয়েছে যে ত্রাণের বদলে গুলি। এখন নেতানিয়াহুকে এই কথাটা কে বলবে যে ইরানের একটা ক্ষেপণাস্ত্র এসে বাই ডিফল্ট, মানে বাই ডিফল্ট না, বাই মিস্টেক হসপিটালের উপরে পড়ছে, সেখানে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আই এম শিওর যে ইরান কখনোই জেনে শুনে ইসরায়েলের হসপিটালের উপরে অ্যাটাক করবে না। আমি আমি ড্যাম শিওর আমি। তো যুদ্ধক্ষেত্রে যদি ঝড় আসে তাহলে ভালো আমও পড়ে, খারাপ আমও পড়ে, ব্যাপারটা এরকম। কিন্তু সেটাকে ইস্যু করে সে এই ধরনের একটা নিউজ করছে। কিন্তু এই নিউজটা কি তাহলে? ইসরায়েলি সেনাদের বর্বরতা যে কোন লেভেলে চলে গেছে, আজকের নিউজটা সবচেয়ে স্মরণকালের ভয়াবহ একটা নিউজ বলে আমার মনে হচ্ছে। কারণ এখানে হতাহত মাত্র ২১ জন। যদি আপনি সংখ্যায় দেখেন অনেক কম, কিন্তু কিভাবে হত্যা করা হলো এইটাকে যদি আপনি একটু আইডেন্টিফাই করেন বা একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন। গাজায় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রস্থলে একটি বিতরণ স্থানের কাছে ইসরায়েলি বাহিনীর ত্রাণের অপেক্ষায় থাকা আরও ২১ জনকে হত্যা করেছে। তার মানে ত্রাণ শরণার্থী যারা আছে, যারা ত্রাণ সামগ্রী নিতে আসছিল তাদেরকে টার্গেট করা হচ্ছে। তো ত্রাণ কারা নিতে আসে? যারা দুর্বল, যারা ক্ষুধার্ত, যাদের পেটে খাবার নাই, বাচ্চা, আহ, বয়স্ক মানুষ, তারাই তো আসতেছে। গাজা এবং ফিলিস্তিনিতে তো সেই রকম হাট্টাগাট্টা যুবক যুবক যারা আছে তাদেরকে তো রাখে নাই, ম্যাক্সিমামকে তো মেরে ফেলছে। তো এই যে নারী, শিশু এবং বৃদ্ধ যারা আছে তারাই তো আসলে একটু ত্রাণের আশায় আসতেছে, কিন্তু ওইটাকেও টার্গেট করা হয়েছে। গাজায় বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাসুদ বেলাল বলেন, মঙ্গলবার ভোরে গাজা উপত্যকায় মধ্যাঞ্চলে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপরে নির্বিচারে হামলা চালানো হয়। গুলি ও ট্যাঙ্কের গোলা দিয়ে ইসরায়েলের দখলদার বাহিনী একসঙ্গে ২১ জনকে হত্যা করে। একসঙ্গে, আপনি মানে আমি এমনিতেই ভয়ানক বললাম না ব্যাপারটা, একসঙ্গে ২১ জনকে হত্যা করা হয়। এবং ভয়াবহটা কিরকম আর একটু দেখেন। এ সময় আরও ৫০ জন আহত হয়। দীর্ঘ ১ বছর ৮ মাসেরও বেশি সময় ধরে ইসরায়েলের লাগাতার ও ভয়াবহ হামলায় গাজা উপত্যকায় প্রায় সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৫,০০০ মানুষ। তো
তো ৫৫,০০০-এর মধ্যে আজকে ২১ জনকে তারা এইভাবে একদম খুবই দুঃখজনকভাবে হত্যা করছে। শিশুদের দেহ খণ্ড-বিখণ্ড হয়ে গেছে। মানে একসঙ্গে যে ২১ জনকে টার্গেট করছে সেখানে শিশুও ছিল এবং ওই যে বললাম গুলি এবং ট্যাংকের গোলা তো মানে যারা জানেন তো তারা জানেন এটা মানে অনেকটা মাইনর মিসাইলের মতো। একাধিক পরিবারের সদস্যরা একসঙ্গে মাটি চাপা পড়ে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে, আশ্রয়কেন্দ্র, স্কুল কোনো কিছুই রেহাই পায়নি। হামলার শুরু থেকে ইসরায়েলে গাজায় খাবার পানি ও জ্বালানি সরবরাহে বাধা সৃষ্টি করে উদ্দেশ্যমূলকভাবে মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। এখন যেটা আমি বলে শুরু করেছিলাম যে নেতানিয়াহু যে আগবাড়ায় স্টেটমেন্ট দিচ্ছে বিশ্ব মিডিয়ার কাছে যে ইরান আমাদের হসপিটালকে টার্গেট করে সাধারণ জনগণকে মারতেছে, তাহলে এইটা কি? এইটা কে বলবে? কারা বলবে? কিভাবে বলবে? এটার বিচার কি? আসলে এগুলো দেখলে তো সহ্য করা যায় না, কিন্তু কিছু না বললেও তো হয় না। আল্লাহ এমনিতেই কোরআন শরীফে নেতানিয়াহুদের এই ইহুদি জাতটাকে ছোট করে বলেন নাই। তারা বুঝবে না। তাদের মোহর মেরে দেওয়া হয়েছে আগেই। তারা কখনোই বুঝবে না, বোঝার জাতও না। তো হিটলারও একই কথা বলেছে যে কিছু ইহুদিকে আমি সমস্ত ইহুদিকে মারলে মারতে পারতাম, কিন্তু কিছু ইহুদিকে ছেড়ে দিলাম যাতে করে বিশ্ববাসী বুঝুক যে কেন আমি ৫০ লক্ষ ইহুদিকে হত্যা করেছিলাম কিছুটা ছেড়ে দিয়ে। আজকে ওই ৫০ লক্ষ হত্যা করার পরে যে দুই একটা ছিল প্রবাসীর মতো, তারা আজকে এত বড় জঘন্য ঘটনা ঘটাচ্ছে, কিন্তু বলার কেউ নাই, দেখার কেউ নাই। পৃথিবীতে এত বড় বড় অর্গানাইজেশন আছে, ইউএন আছে, কিন্তু তারা সম্পূর্ণ পঙ্গু, একদমই পঙ্গু।